অনেক সময় হয় আমাদের হয়তো রান্না করতে ভালো লাগে না বা কি করব ঠিক বুঝে উঠতে পারি না, কিন্তু মনে হয় এমন একটা কিছু তৈরি করে নিতে পারলে খুব ভালো হতো, যেটা একটা তরকারি দিই ভাত অথবা রুটি যাই হোক না কেন খাওয়া হয়ে যাবে। তাই আজকে সেই রকমই একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। ডিমের সাথে মসুরির ডাল, এই কম্বিনেশনে আজকে তৈরি করব একেবারে ইউনিক স্বাদের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে অন্য রকমের একটা ডিম আর মসুরির ডালের রেসিপি, যেটা আপনি তৈরি করে নিয়ে ভাত অথবা রুটি দিয়ে খেতে পারেন। বাচ্চা বড় যাকেই আপনি দেবেন সবাই কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে, এবং তার সাথে প্রত্যেকেই কিন্তু জিজ্ঞাসা করবে এটা কি করে তৈরি করেছেন। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাও কিন্তু তৈরি করে দিতে পারবেন। একঘেয়ে রান্না থেকে কিছুটা ছুটি নিতে হলে এই রেসিপিটা কিন্তু একেবারেই আদর্শ। চলুন দেখে নেব আজকের এই দারুণ রেসিপিটা। সবার প্রথমে আমি এখানে হাফ কাপ মসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা আগে এটা ভিজিয়ে দিয়েছিলাম। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে আমি দিয়ে দেব। এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। আদা আর কাঁচা লঙ্কা এখানে দিলাম। লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। তারপর এটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। এই পেস্টটা তৈরি করা হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দেবো। সবার প্রথমে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, যেটা খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচোনো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল আর 1 চামচ ধনের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। ভালোভাবে এটাকে মেশানো হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো ডিম। ডিমের পরিমাণটা আপনি কিন্তু বাড়াতে বা কমাতে পারেন। এইভাবে একবার যদি রেসিপিটা তৈরি করেন তাহলে এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। আপনি কিন্তু ভাবতেই পারবেন না এটা কতটা সুন্দর খেতে হবে। ডিম দুটো দেওয়ার পরে এটাকে আরও ভালো করে সবের সাথে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। এটা চাইলে আপনি হ্যান্ড বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন, অথবা কাঁটা চামচ বা চামচ, যেটাতে আপনার সুবিধা হয় সেইভাবেই আপনি এটাকে মিশিয়ে নেবেন। এখানে আবারও মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এখানে আমি আরও একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা তৈরি করার জন্য এখানে সবার প্রথমে আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। ছোট ছোট করে কেটে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা পেঁয়াজ দিয়ে দিলাম, 4-5টা কাজু, আর দিয়ে দিলাম আমি 2 চামচ টক দই, সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাটা বাচ্চারা খেলে আপনি কম ব্যবহার করবেন। এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে রেখে দিলাম। এরপরে একটা ননস্টিক প্যান আমি নিয়েছি। প্যানটা নেওয়ার পরে প্যানের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি, আপনারা সরষের তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সে ব্যাটারটা দিয়ে ভালো করে এটাকে একটু চাড়িয়ে দিলাম। এটা যখন সুন্দর করে দেওয়া হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিটের পরই এটা দেখবেন, ঢাকনাটা খুলে দেখে নেব তলাটা কিন্তু আমার হয়ে গেছে। কিন্তু এটাকে উল্টোনোর জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটটা নিয়ে এইভাবে উল্টে দেব। যদি আপনারা ডাইরেক্ট উল্টে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই, আমি কিন্তু এইভাবেই এটাকে উল্টে দেব।
এইভাবে উল্টে দিয়েছি। এরপরে এটাকে আরও কিছুক্ষণ হতে দেবো যাতে উল্টো পিঠটা হয়ে যায়। আর ধারে ধারে আমি আরও একটু তেল দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে রেখে দেব যাতে এটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আবারও 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। এরপরে কিন্তু এটা একেবারেই তৈরি হয়ে গেছে। এটা যখন সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তখন এটাকে ঢেলে রেখে দেবো আর এটাকে একটু ঠান্ডা হতে দেব। গরম অবস্থায় যদি আমি কাটতে যাই তাহলে ভেঙে যেতে পারে, তাই এটা একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে হতে অন্যদিকে আমি আরও একটা প্যান গ্যাসে বসিয়ে দেব। তারপর প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আরও 1 চামচ তেল আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ গোটা জিরে, 2টো ছোট এলাচ ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি, আর 1 টুকরো দারচিনি। গোটা গরম মশলাটা একটু ভাজা গন্ধ বের হলে এখানে আমি হাফ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি অল্প পরিমাণে দিলাম। পেঁয়াজটা দিয়ে এটাকে একটু ভেজে নেব। তারপরে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি কষাতে থাকব। 2 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা কষিয়ে নেব। তারপরে যে পেস্ট তৈরি করেছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালোভাবে কষাতে থাকব। 2-3 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা আমাকে অ্যাড করতে হবে। এর মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি। তারপরে এটাকে আবারও কষিয়ে নেব। চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই ভালো লাগবে খেতে। তারপর এটাকে কষাতে কষাতে তেলটা যখন বের হবে ততক্ষণ কষাতে হবে। এদিকে ওটা কষানো হতে হতে এদিকে যে ডিমের অমলেট তৈরি হয়েছিল সেটাকে আমি পিস পিস করে কেটে নেব। সাইজটা আপনি আপনার পছন্দ মতো শেপে কেটে নেবেন। আমি একটুখানি ধোকার মতো করে কেটে নিলাম। আর এইগুলো কিন্তু আপনি চায়ের সাথে গরম গরম শুধুও খেতে পারেন, যেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তাই একবার কিন্তু তৈরি করে দেখবেন এটা কেমন লাগে, আর অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। দেখুন এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একবার যদি আপনি না খান তাহলে বুঝতে পারবেন না এটা স্বাদ কতটা সুন্দর। মাত্র 2টো ডিম দিয়ে গোটা পরিবারের জন্য এই রেসিপিটা আপনি কিন্তু তৈরি করে নিতে পারেন, যেটা ভাত অথবা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এটা কষানো হয়ে গেছে এবং এটা তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। যখন এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো দেবেন, কারণ যেরকম গ্রেভি আপনি রাখতে চান সেই অনুযায়ী আপনাকে জলটা ব্যবহার করতে হবে। জলটা দেওয়ার পরে ধোকার পিসগুলো যেগুলো কেটে রেখেছিলাম, ডিমের ধোকা, সেগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে কি বলা যেতে পারে নামটা না হয় আপনারাই ঠিক করে নিন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। 10 মিনিট ঢাকনা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব এটা কিন্তু তৈরি হয়ে গেছে। যেহেতু মশলাটা কষানো এবং বড়াগুলোও তৈরি হয়ে গেছে, সবটা মিশে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। চাইলে কিন্তু এখানে আপনারা 1 চামচ ঘিও দিয়ে দিতে পারেন। একটু ধনেপাতা কুচোনো আর একটু কেশরি মেথি দিয়ে গরম গরম সার্ভ করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ইউনিক এই রেসিপিটা। তাহলে বন্ধুরা দেরি না করে তৈরি করুন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নেওয়ার অনুরোধ রইল।
বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য